বছর খানেক আগে বাড়ির পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা বন্য বেজিটি এখন সত্তারের সব থেকে কাছের বন্ধু। নাম ধরে ডাকলে সত্তারের কাছে দৌড়ে ছুটে আসে লালু নামের এই বন্য বেজিটি। আমি লালু বলে ডাক দিলে সে চলে আসে, যেখানে থাকুক আমার কাছ থেকে খাবার খাইয়ে ছাড়িয়ে দিয়ে আবার ঘুরে বেড়ায় আবার যখন ক্ষুধা লাগে তখনই সে আমার কাছে চলে আসে। লালু আর সত্তার যেন একে অপরের প্রিয় বন্ধু। তাদের এমন বন্ধুত্ব সাড়া ফেলেছে এলাকা জুড়ে। আজ পর্যন্ত কারুরে একটু কামড় হাসড় এ সমস্ত কোনো কিছুই দেয়নি, কারুর কোনো ক্ষতিও করেনি। হ্যাঁ, সেইভাবে আছেও। 1 বছর আগে বাড়ির পাশে পুকুর পাড়ে অসুস্থ অবস্থায় পড়েছিল লালু। সেখান থেকে তুলে নিয়ে তার নিয়মিত পরিচর্যা শুরু করেন সত্তার। মাছ মাংস এমনকি নিয়ম করে দুধ খাইয়ে সুস্থ করে তোলে লালুকে। আমার এই বাড়ির পুষ্কুনির পাড়েই অসুস্থ অবস্থায় পাই, সেখান থেকে আমি ওরে লালন পালন করতেছি। আস্তে আস্তে সুস্থ করেছি, দুধ খাওয়ায় সুস্থ করার পরে দুধের সাথে আস্তে আস্তে মাছ মাংস কলা ইত্যাদি খাওয়ানো শিখাইছি ওরে। লালুর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বনেই ছেড়ে দেন সত্তার, কিন্তু লালু আবার ফিরে আসে সত্তারের কাছে। এখন আমি এরে ছাড়িয়ে দিয়েই লালন পালন করি, ছাড়িয়ে দিয়ে বাজার দিয়ে ঘুরে বেড়াই, আবার লালু বলে ডাক দিলে আমার কাছে চলে আসে। এরপর থেকেই সত্তারের সাথে বেড়ে ওঠে লালু। প্রথম দিকে পরিবারের লোকেরা লালুর ওপর বিরক্ত হলেও দিনে দিনে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে বন্য এই বেজিটি। বেজিটা পালতে যে অনেকে অনেক সময় কটূক্তি করেছে যে এ পুষে তোর লাভ কি, ধ্যান কি ত্যান কি, কোনোদিন পোষ মানবে নাকি, এরকম বিভিন্ন জনে বিভিন্ন কথা কইছে। তা আস্তে আস্তে দেখি যে সে আমার পুরো পোষে আছে, আমার সাথে তার পুরো একটা বন্ধুত্ব হয়ে গেছে। আমার ওয়াইফ অনেক সময় করতো যে ও পুষে কি লাভ হবে, ও ঝামেলা হ্যান ত্যান। আগে ওয়াইফরে দেখে অনেক সময় ভয় পাইতো লালু, এখন আর ভয় পায় না। তেমন একটা খাবার টাবার দিয়ে এখন সেও বোঝে যে না, আসলে প্রাণীটি আমাদের পরিবারের একজন হয়ে গেছে। কষ্ট হলেও প্রতিদিন লালুকে খাওয়ানোর জন্য মাছ মাংস অথবা দুধ জোগাড় করেন সত্তার। এরপর নিজের হাতেই লালুকে পেট ভরে খাওয়ান তিনি। আমি একে মাছ মাংস দুধ ইত্যাদি খাওয়ানো শিখাইছি, সেভাবে আমার কাছে আছে, কোথাও যায় নাই, বাজার দিয়ে ঘুরে বেড়াই, খিদা লাগলে আমার কাছে চলে আসে, দোকান দিয়ে ঘুরে বেড়াই। পেশায় সাইকেল মিস্ত্রি সত্তার এখন লালুকে নিয়ে সারাদিন কাটান। সাইকেলে করে ঘুরে বেড়ান এ পাড়া থেকে ও পাড়া। নিজের সাইকেলের গ্যারেজেই করেছেন লালুর জন্য বাসস্থান। এক কথায় আমার সন্তানের মতোই প্রায় আমার মায়া জড়াই গেছে ওর প্রতি, এবং ওরও মায়া জড়াই গেছে আমার প্রতি, সেইভাবেই থাকে। সত্তার বিহারের দোকানে ওই বেরিয়ে আসে, খায়, আমরা ওরে ভালোবাসি, সে সত্তার বিহার ওরে ভালোবাসে, কিছু খাবার আনিয়ে দেয়, খায়। আমাদের বাজারেও উপকার হচ্ছে। অনেক দোকানের ইঁদুরি সাপে এ সমস্ত উৎপাত করে, সেগুলোর থেকে আমরা রক্ষা পাই। এদিকে লালু আর সত্তারের এমন বন্ধুত্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছে মাগুরা সদরের উলিয়াবাজার এলাকায়। এলাকাবাসীও বেশ সাদরে গ্রহণ করে নিয়েছেন লালুকে। ছেড়ে দেয়, আসলে দৌড় খুলে তিনশো চলে যায়, ওই জঙ্গল খবর চলে যায়, জঙ্গল এড়াই যায়, ওই যেই কয় যে লালু রে ও আবার চলে আসে। এই বন্য প্রাণীটা কোথা থেকে এসেছে এটা আমরা কেউ বলতে পারবো না। ওই দিনে থেকে সে এর প্রতি তার খুব একটা মায়া মমতা বেড়ে গেছে। আমরা সবাই তাকে খুব একটা প্রিয় মনে করেই তার সেবা যত্ন সবাই আমরা করি। প্রাণীর সাথে মানুষের এমন বন্ধুত্ব দেখতে প্রতিদিনই ভিড় করেন নানা বয়সী মানুষ। স্কুলের ছেলে মেয়ে সহ বিভিন্ন শ্রেণীর মানুষ সত্তার মিয়ার দোকানে আসেন লালুর খোঁজ খবর নিতে। বেজিটারে যে সবসময় সাথে দোয়ানে দোয়ানাতে দোয়ানে যায় মানুষ, চা বিস্কুট কলামলা খায়, ওরা কলামলা দেয় খায়। একটি বেরিয়ে আমরা সবাই মিলে বন্ধুরা দেখিয়েছি, বেরিটা কোনো জায়গায় যাচ্ছে না এবং মাছ খাচ্ছে এবং দোকানের ভিতরে যাচ্ছে। এদিকে স্থানীয়রাও চান লালু আর সত্তারের বন্ধুত্ব বেঁচে থাকুক দীর্ঘদিন, তাই লালুর দীর্ঘায়ু কামনা করেন তারা। ছোটবেলায় দেখেছি যে সাপ বেজি খেলা করে বা সাপ বেজি মারামারি করে বাংলা সিনেমাতে, কিন্তু বাস্তবে যে মানুষের কাছে বেজি থাকে, আমাদের এই সত্তার ভাইয়ের কাছে আমি দেখেছি যে সত্তার ভাই বেজিটা পালে।